ফাসলুন ফিল জিদ্দি ওয়াল মুআযাবাতি ওয়াল হিম্মাতি। এই অধ্যায়টা হবে ফাসলুন, এই পরিচ্ছেদ কিসের মধ্যে? ফিল জিদ্দি, জিদ্দি মানে আই ইজতিহাদা, চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম, কেমন কাজ করে যাওয়া। ওয়াল মুআযাবাত, মুআযাবাত মানে আই আল মুদাওয়ামা, সর্বদা লেগে থাকা, অধ্যবসায়, মানে যে কাজটা ধরেছে এটার উপর অনড় থাকা। ওয়াল হিম্মাতি, হ্যাঁ, হিম্মাতুন, তাও একই কথা, প্রচেষ্টা করে যাওয়া, আশান্বিত মানে আশা রাখা, হিম্মত রাখা মানে আশা রাখা, আগ্রহ রাখা, কাজটার আগ্রহ। তাহলে এই পরিচ্ছেদটা হবে প্রচেষ্টা করা, প্রচেষ্টার উপর মুদাওয়ামাত থাকা, সর্বদা লেগে থাকা, অনড় থাকা। ওয়াল হিম্মাতি, এবং প্রচেষ্টা যে একদিন সফল হবে সে আশা রাখা। এটা সম্পর্কে এই অধ্যায়টা। তিনি বলতেছেন সুম্মা, অতঃপর, লা বুদ্দা, প্রত্যেকটা তলেবে আলমের জন্য প্রয়োজন। লা বুদ্দা মানে বলছিলাম এটা, লা বুদ্দা, লাটা লাইনফি জিন্স, বুদ্ধা হচ্ছে ইসমেলা। আবার কেউ কেউ বলছে যে লা বুদ্দা একসাথে হচ্ছে একটা শব্দ। তাহলে লা বুদ্দা মানে প্রয়োজন, আবশ্যক। তো কি আবশ্যক? মিনে বায়ানিয়া, কি আবশ্যক? আল জিদ্দি, চেষ্টা, কষ্ট করা, পরিশ্রম করা। ওয়াল মুআযাবাতি, এবং পরিশ্রমের পিছনে লেগে থাকা। মুআযাবাত এটা ওয়াজিবুন থেকে, কেমন? ওয়াও যবা, ওয়াজবুন বাবে মুফাআলাল মাসদার, আল মুআযাবাতি, আল আই আল মুদাওয়ামাতি, লেগে থাকা আর কি, অনড় থাকা, ননে না যাওয়া। ওয়াল মুলাজামাতি, এবং মুলাজামাত, মুআযাবাত মুলাজামাত, তাও একই কথা, লেগে থাকা, কেমন? ছেড়ে না দেওয়া, হাল ছেড়ে না দেওয়া। একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজন, কি প্রয়োজন? আল জিদ্দি, প্রচেষ্টা, ওয়াল মুআযামাতি, লেগে থাকা, ওয়াল মুলাজামাতি, হাল না ছাড়া, লিতালিবিল ইলমি, শিক্ষার্থীর জন্য উচিত, কেমন? ওয়া ইলাইহিল ইশারাতু, আর এই দিকে ইঙ্গিত রয়েছে ফিল কুরআনিল কারীম, কুরআনুল কারীমের মধ্যে এই দিকে ইঙ্গিত রয়েছে বিকৌলিহি তাআলা, আল্লাহ তাআলার কওল দ্বারা। যেমন আল্লাহ তাআলা তার একজন মহান পয়গম্বর হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া, খুযিল কিতাবা, আপনি কিতাবকে আঁকড়ে ধরুন, বিকুওয়াতিন, শক্তি দিয়ে, কেমন? জুড়ে সুড়ে, ভালো করে আঁকড়ে ধরুন। তার মানে কি? জোরে সোরে কেন আঁকড়ে ধরবে? কিতাব কি উড়ে যাবে নাকি? এখানে জোরে সোরে আঁকড়ে ধরার মানে হইলো, অর্থাৎ আপনি যে কোনো মাধ্যম দিয়ে আপনি কিতাবকে ধরে রাখবেন, তাহলে কিতাব ধরে রাখা এটা কিন্তু কষ্ট, এলম ধরে রাখা কষ্ট। এলমের জন্য আপনাকে সামনে আসবে, রাত জাগরণ করতে হবে, কষ্ট করতে হবে, হিম্মত করতে হবে, লেগে থাকতে হবে, হ্যাঁ, পড়তে হবে বারবার, একই পড়া, এদিকে পড়তেছেন, এদিকে বলতেছেন, এদিকে লিখতেছেন, এদিকে ভুলে যাচ্ছেন। তাহলে আপনি একবার করে ছেড়ে দিলে হবে না, একবার না পারিলে দেখো শতবার, এটা আপনাকে লেগে থাকতেই হবে। মানে ধরছি যেটা সেটা ছাড়বো না, এরকম থাকতে হবে। সেজন্য বলতেছে তাকে মজবুতির সাথে ধরে রাখো। আর যখন আপনি ধরে থাকবেন তখন আল্লাহ আপনাকে এবার একটা কি দিচ্ছে? শুভ সংবাদ দিচ্ছেন। ওয়াকৌলিহি তাআলা, বলে যারা এই আল্লাহর কিতাবকে, আল্লাহর এলমকে, আল্লাহর পক্ষ থেকে দেয়া এলমকে আঁকড়ে ধরে থাকবে, এলম অর্জনের যে চেষ্টা করবে, তাদের জন্য আল্লাহ সূরা আনকাবুতের কেমন 69 নম্বর আয়াতের মধ্যে একটা শুভ সংবাদ দিচ্ছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা, যারা, জাহাদা ইউজাহিদু, মুজাহাদাতান, প্রচেষ্টা করা, চেষ্টা করা, ওয়াল্লাযীনা জাহাদু, যারা প্রচেষ্টা করে, ফিনা, আমি আল্লাহর পথে, মানে আমার জন্য, আমি আল্লাহর জন্য যারা কি করে? চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নাহদি জামু মুতাকাল্লিম সিগা, কেমন? অথবা ওয়াহিদ মুতাকাল্লিম মুআজ্জাম লিনাফসি, হুম, তাদেরকে, নুনটা হচ্ছে নুনে তাকিদ, দুই তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথ দেখাবো, সুবুল আনা, সুবুল বহুবচন, তার এক বচন হচ্ছে সাবিলুন, আমি আমার পথসমূহ, তাদের পথসমূহের দিকে তাদেরকে হেদায়েত করব। তাহলে চিন্তা করে দেখেন, যারা প্রচেষ্টা করবে আল্লাহ তাদের জন্য পথ খুলে দিবেন। আপনি সারা রাত জাগ্রত থেকে 1000টা তারকিব করেছেন, আপনি মনে করতেছেন এগুলা হয়তো ভুল হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, কিন্তু দেখবেন 1000টা তরকিব এগুলা করতে করতে আপনি আরো 1000টা তরকিব করার যোগ্যতা আপনার হয়ে যাবে। আপনি এখন চেষ্টাই করেন নাই, তাহলে আল্লাহকে আপনাকে খাওয়াই দিবে? আল্লাহকে আপনাকে আসমান থেকে নিক্ষেপ করবে? আপনি যখন, আমি যখন ঘুরতেছি, গল্প করতেছি,
তখন এমন অনেকে আছে যে সে সময়ে কিতাব খুলে পড়তেছে। আমি যখন সময় পাই মোবাইল খুলি, ফেসবুক দেখি, কিন্তু এমন অনেকে আছে যে সময় পাওয়া মাত্র সে কি করতেছে, কিতাবের 5টা 20টা লাইন পড়ে ফেলতেছে। আল্লাহ তাকে আলম না দিয়ে কি আমাকে আলম দিবে? কারণ আমি যদি অভিযোগ করি আমি পারতেছি না, তো আমি পারার মতো কষ্ট করেছি কোথায়? সেই জন্য বলতেছে যারা চেষ্টা করবে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর পথে যারা চেষ্টা করবে, আমি আল্লাহর রাহে যারা চেষ্টা করবে, লানাহ দিয়ান্নাহুম, আমি অবশ্য তাদের জন্য উন্মুক্ত করে দেব, পথ দেখাই দিব, সুবুলানা, আমার পথসমূহ। ঠিক আছে? বলে আরবিতে একটা কথা আছে, ওয়াকিলা মান তালাবা শাইয়ান, কোন ব্যক্তি, মান মান ইসমা মাউসুল, যে তলাবা খুঁজবে, শাইয়ান কোন বিষয়কে, বলে যে কোনো একটা বিষয় অন্বেষণ করবে, ওয়াজাদ্দা, জাদ্দা ইয়াজিদ্দু জিদ্দান, এবং ওটা হাসিলের জন্য কষ্ট করবে, লেগে থাকবে, পরিশ্রম করবে, বলে তার ফলাফল হলো ওয়াজাদা, সে এটা পাবেই পাবে। তাহলে কি, মান তলাবা শাইয়ান ওয়াজাদ্দা ওয়াজাদা, মনে রাখবেন, মান তলাবা শাইয়ান ওয়াজাদ্দা ওয়াজাদা, এটা লিখে রাখবেন। যে কোনো বিষয় খুঁজবে, ওটার পিছনে লেগে থাকবে, ওয়াজাদা, সে কোনো না কোনো ভাবে সে কি করবে, ওটা লাভ করতে পারবে। মানে ঠিক একই ভাবে আরেকটা প্রবাদ এরকম আছে, মান করা আল বাবা ওয়ালাজ্জা ওয়ালাজা, দেখেন, মান করা আল বাবা, করা আ ইয়াকরাউ ফাতাহা ইয়াফতাউ, যে ব্যক্তি দরজা চাপড়াই, দরজা টুকা লাগায় আর কি, যে ব্যক্তি করা নারে, করা আ ইয়াকরাউ, দরজার করা নাড়তে থাকে, ওয়ালাজ্জা, লাজ্জা ইয়ালুজ্জু, লুজ্জুন, এবং লুজাজুন বা লাজা লিজাজাতুন বা লাজাজাতুন, আবিধানিক অর্থ হলো অনড় থাকা, নড়াচড়া না করা, দরজার সামনে দাঁড়াই থাকছে। বলে যে ব্যক্তি করা নাড়তেছে এবং দরজার সামনে দাঁড়াই আছে, বলে ওয়ালাজা, সে একদিন না একদিন ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে। ওয়ালাজা ইয়াউলিজু, ওই এখানে আছে ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহার ফিল লাইল, তিনি দিনকে রাতের ভিতরে, রাতকে দিনের ভিতরে, দিনকে রাতের ভিতরে প্রবিষ্ট করান। ঠিক একেবারে ওয়ালাজুন মানে হচ্ছে প্রবেশ করা, বলে ওয়ালাজা, সে প্রবেশ করবেই করবে। তাহলে মান করা আল বাবা, যে ব্যক্তি ঘরের দরজার করা নারে, ওয়ালাজ্জা, এবং ওই করার উপরে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ওয়ালাজা, সে একদিন না একদিন ভিতরে প্রবেশ করতে পারবে। তার মানে কি, যে যেটা চায় সেটা যদি সে এটার উপর যদি দায়েম থাকে, তাহলে সে এটা হাসিল করতে পারবেই পারবে। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি নাহু সরফ শিখতে আসছেন, আপনি কয়দিন রাত জাগরণ করছেন, কয়দিন পড়া শিখছেন, আপনি কোরআন শরীফ পড়তে আসছেন, আপনি কতক্ষণ চেষ্টা করছেন, পড়ছেন, যাও অনুমতে এসে বুঝ দিচ্ছেন, তা আমাকে বুঝতে আর কি আছে? নিজেকে নিজে তো বুঝ দিতে পারবেন না, সেই জন্য চেষ্টাটা করতে হবে। বলে ওয়াকিলা, আরবিতে আরেকটা কথা আছে, বিকদিরি মা তাতা আন্না তানালু মা তাতা মান্না, এগুলো অনেক সুন্দর কথা, নোট করে ফেলিয়েন কেমন এগুলা। বিকদিরি মা তাতা আন্না, বিকদিরি, কদিরিয়ত হচ্ছে পরিমাণ, তাতা আন্না, তা আন্নায়া ইয়াতা আন্নায়ু তা আন্নুয়ান, এই এখান থেকে আছে ইনায়াত, ইনায়াত মানে হচ্ছে চেষ্টা, কেমন আনিয়ন থেকে আর কি, ইনাউন কষ্ট করা, মা তাতা আন্না মানে মা মায়ে মৌসুলা, অথবা মা মায়ে মাসদারিয়া, মা তাতা আন্না মানে তোমার কষ্ট, তুমি কষ্ট করবে, এমনি তাতা আন্না, তা আন্নায়া ইয়াতা আন্নায়ু, তাতা আন্নায়ু ওয়াহিদ মুযাক্কার হাজির সিগা, ওই যেহেতু মায়ে মাসদারি আছে, তাহলে অর্থ হয়ে যাবে মাসদারি অর্থ, কেমন? তাহলে কি হবে, মা তাতা আন্না, তোমার চেষ্টার কদেরই পরিমাণ, তোমার চেষ্টার পরিমাণ, বি অনুযায়ী, তোমার কষ্ট পরিমাণ অনুযায়ী, তানালু, নালা ইয়ানালু নাইলুন, তুমি লাভ করবে, মা ওই বিষয়, তাতামান্না, যা তুমি কামনা করতেছ, মানে তুমি যা কামনা করতেছ, যা চাচ্ছ, সেটা তুমি লাভ করতে পারবে, বিকদিরি মা তাতা আন্না, তোমার কষ্টর পরিমাণ অনুযায়ী। তুমি যদ্দূর কষ্ট করবে, তুমি যা চাচ্ছ তা তদ্দূর হাসিল করতে পারবে। একজন আছে, সে কিতাব বোঝার পরও গোটা দিন বসে বসে সে হেদায়েতুন নাহু তারকিব পড়তেছে, সে নাসাবুন নাহু তারকিব পড়তেছে, সে বশিরুন নাহু তারকিব পড়তেছে। আরেকজন আছে, সে যা পড়তেছে তাও দেখতেছে না। তাহলে ওই বেশি বুঝবে নাকি এই বেশি বুঝবে, সেটা আপনি বিবেচ্য। এখানে কেউ কাউকে নসিহতের দরকার নাই, উপদেশের দরকার নাই, এটা নিজের আগলে তো ধরতেছে। তাহলে এটা মুখস্থ করিয়েন, বিকদিরি মা তাতা আন্না তানালু মা তাতা মান্না, তোমার চেষ্টার পরিমাণ অনুযায়ী তুমি লাভ করবে যা তুমি কামনা করতেছো।
ওয়াকিলা বলে একজন শিক্ষা, এ কথাও বলা হয় যে ইয়াহতাজু তালিবু ইলমি, মানে ইয়াহতাজু তালিবুল ইলমি, একজন তালিবে ইলম মুকাফিক্কি হবে ফি তাআল্লুমি, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ওয়াত তাফাক্কুহি, সমাজ অনুধাবনের ক্ষেত্রে, মানে ফিকহের জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এবং এলম হাসিলের ক্ষেত্রে। একই কথা আর কি, তাফাক্কু তাআল্লুম একই কথা। মানে একজন শিক্ষার্থী সে মুকাফিক্কি হবে, ইয়াহতাজু মারুফ সিগা, ইহতায়াজা ইয়াহতাইজু, ইয়াহতাজু, এমন বলে সে মুকাফিক্কি হবে কিসে, ইলা জিদ্দিস সালাসা, এটা ভুল হয়ে গেছে, এটা এবার প্রিন্টিং মিস্টেক হয়েছে, ইলাল জাদ্দি হয়ে গেছে, এখানে আলিফ লামটা কাটা যাবে জাদ্দুনের উপর, ওই এই আলিফ লামটা হবে আস-সালাসাতুনের উপর, ইলা জাদ্দিস সালাসাতি, তিনজনের চেষ্টার দিকে মুখাপেক্ষি হবে। মানে একজন তালেবে ইলম শিক্ষা অর্জনের সময় তিনটা বিষয় তিনজনের চেষ্টার দিকে মুখাপেক্ষি হবে, মানে তিনজনের চেষ্টা লাগবে একজন তালেবে ইলম সফল হওয়ার জন্য। তাহলে এক নম্বর কে, আল মুতাআল্লিম, এক নম্বর হলো শিক্ষার্থীকে কষ্ট করতে হবে, সর্বপ্রথম তাকে কষ্ট করতে হবে, কারণ এক নম্বরে মুতাআল্লিম, সে ইলম অর্জনের জন্য তাকে চেষ্টা করতে হবে, রাত জাগরণ থাকতে হবে, পড়তে হবে, বারবার উস্তাদের কাছে যাইতে হবে, এবং উস্তাদকে বিরক্ত করতে হবে, উস্তাদকে প্রশ্ন করতে হবে, উস্তাদকে সওয়াল করতে হবে, সে যা জানে তাতে সন্তুষ্ট থাকলে হবে না। আপনি যেদিন বুঝবেন যে আমি যা শিখছি তাতে সন্তুষ্ট, তাহলে আপনার ইলম আর হাসিল হবে না। ইলম হচ্ছে টাকা পয়সার মতো, মানুষ যেরকম টাকা, আপনি একজনকে 1 কোটি টাকা আছে, এদের ব্যাংকে 5 কোটি টাকা আছে, এটা আরো 5 কোটি টাকা চাচ্ছে, অথচ 5 কোটি টাকা সে খাই দিতে পারবে না। এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা চুরি করছে, এরপর আরো হাজার কোটি টাকা চুরি করতেছে, দেশে টাকা রাখতে পারতেছে না, বিদেশে পর্যন্ত টাকা চুরি করে করে রাখতেছে, কেন? ওই টাকার লোভ ছাড়তে পারতেছে না। হলে এক জীবনে মানুষ 100 কোটি টাকা খাইতে পারবে না, যতই বুক করুক, সে যেভাবে বুক করুক সম্ভব না। তাহলে চুরি করতেছে কেন? কে খাবে টাকা, কে রাখবে, কোথায় রাখবে? ওই লোভে পারতেছে না, লোভের কারণে তার লোভটা এত বেড়ে গেছে যে সেটা সে আর ধরে রাখতে পারতেছে না, কন্ট্রোল আনতে পারতেছে না। ঠিক একইভাবে শিক্ষার্থীকে সর্বপ্রথম এলমের প্রতি লোভ থাকতে হবে, এলম হাসিলের জন্য তাকে চেষ্টা করতে হবে। কেমন? তো এখন এলম হাসিলের জন্য চেষ্টা না করবে, তাকে পথ দেখাবে কে? মানে দ্বিতীয় নম্বরে লাগবে আল উস্তাজ, তার উস্তাদ লাগবে, শিক্ষক লাগবে, তাহলে দুইজনের চেষ্টা। তাহলে উস্তাদের কষ্ট কি? উস্তাদ তাকে পড়ানোর সময় পড়াগুলো মোতালা করতে হবে। উস্তাদ যদি মনে করো গাইড দেখে গিয়ে সুন্দর মতো পড়াই দিয়ে চলে আসে, কোনো শব্দ তাহাকিক নাই, গায়ের যেখানে যেরকম অনুবাদ করেছে সেখানে সেরকম অনুবাদ, কোনো শব্দকে ভাঙ্গাভাঙ্গি নাই, ওয়াহেদ জামা ঠিক করে দেওয়া নাই, তরকিবাদ করে দেওয়া নাই, হ্যাঁ, শব্দকে তাহাকিক করে পড়াচ্ছে না, তাহলে শিক্ষার্থীর মেধা কেমনে খুলবে? তাহলে উস্তাদকে পরিশ্রম করতে হবে, তাহলে দুইজনের পরিশ্রম। অথবা শিক্ষার্থী উস্তাদকে বারবার বিরক্ত করবে, প্রশ্ন খুঁজবে, প্রশ্ন করবে, কারণ উস্তাদ যদি কি করে থাকে, দূরে থাকে, হ্যাঁ, পরহেজ করে করে চলে যায়, তাহলে এতে করে শিক্ষার্থীর মেধা বাড়বে না। এই দুইজনের প্রচেষ্টা লাগবে, একজন হচ্ছে মুতাআল্লিম, 2 নম্বর হচ্ছে উস্তাদ। এখন মুতাআল্লিম আর তাআল্লুম, শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষার্থী পড়তেছেন, এখন তারা দুইজন তো পড়াশোনাতে আসেন, তো রিজিক হাসিল করবে কে? টাকা ইনকাম করবে কে? টাকা দিবে কে ঘরের জন্য? বা ওই এ খরচটা চলাবে কে? সেই জন্য লাগবে কে? ওয়াল আব, পিতার প্রচেষ্টা লাগবে। ইনকানা ফিল আহিয়া, যদি পিতা জীবদ্দশায় থাকেন তাহলে পিতার প্রচেষ্টাটা লাগবে। এটা থাকলে কি হয়? একটু সহায়ক হয়, জ্ঞান অর্জনের জন্য পথ সুগম হয়, কারণ তাকে অর্থের চিন্তা করতে হয় না। কেমন? তাহলে এই তিনজনের চেষ্টা কি করতে হবে? মানে এলম অর্জনের ক্ষেত্রে এই তিনজনের চেষ্টা লাগবে। মানে আনসাদানি আশ-শাইখুল ইমামুল আজাল আল উস্তাদ সাদিদুদ্দিন আশ-শিরাজি, আমাদের উস্তাদ মহান ইমাম সাদিদুদ্দিন আশ-শিরাজি রহমতুল্লাহি আলাই, তিনি আমাদেরকে পাঠ করে শুনিয়েছেন, আমাকে পাঠ করে শুনিয়েছেন। আনসাদানি, আনসাদা ইউনশিদু, আমাকে পাঠ করে শুনিয়েছেন আশ-শাইখুল ইমাম আল আজাল আল উস্তাদ সাদিদুদ্দিন আশ-শিরাজি রহমতুল্লাহ আলাই। কি শুনিয়েছেন? লিল ইমামি শাফি, ইমাম শাফির একটা কবিতা। ইমাম শাফির কবিতাটা কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে, শাফি মানে মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে ইন্তেকাল। ইমাম শাফি রহমতুল্লাহ লিখেছেন, আল জিদ্দু ইউদুনি কুল্লা আমরিন শাসিইন ওয়াল জিদ্দু ইফতিহু কুল্লা বাবিন মুগলাকিন। বলে, হে আদরের সন্তানরা, তোমরা চেষ্টা করতে চাচ্ছ না, এলম চাচ্ছ, অথচ শুনো, আল জিদ্দু, চেষ্টা হলো এমন বিষয়, ইউদুনি, যেটা নিকট করে দেন, নিকটবর্তী এনে দে, কাছে আনি দে, কুল্লা আমরিন, প্রত্যেকটা বিষয়কে, শাসিইন, যেটা বাঈদিন, দূরে, বলে দূরে থাকা
প্রত্যেকটা বস্তুকে নিকটে আনিতে চেষ্টা। তাহলে তুমি দেখো অ্যালার্মটা তোমার থেকে দূরে এখন, কিন্তু তুমি যখন অ্যালার্মের পিছনে লেগে থাকবে, অ্যালার্মের জন্য চেষ্টা করবে, তাহলে অ্যালার্মটা তোমাকে কি করে দিবে, কাছে আনে দিবে কিসে, তোমার চেষ্টাই। বলে আল জিদ্দু চেষ্টা, ইউদিনি আদানা ইউদিনি ইদেনাউন বা বিফাল থেকে নিকটবর্তী করে দে কাকে, কুল্লা আমরিন প্রত্যেকটা বিষয়কে, শাশিইন শাশিইন এটা ইসমা ফাইলের সিগা, কেমন, শাশা থেকে, বাবে ফাতাহা ইফতাহু, মাসদার হচ্ছে সুশুআন, সু সুআন, কেমন, শাশিইন আই বাঈদিন, আল বাউদ আর কি, আল বাদু দূরবর্তী হওয়া, দূরবর্তী প্রত্যেকটা বিষয়কে নিকটবর্তী করে দিয়ে চেষ্টা। ওয়াল জিদ্দু বলে চেষ্টা হচ্ছে এমন এক বিষয়, ইউফতিহু যেটা খুলে দে, কুল্লা বাবিন প্রত্যেকটা দরজাকে, মুগলাকিন যে দরজাকে বন্ধ রাখা হয়েছে, আগলাকা ইউগলিকু ইকলাকুন, মুগলাক, কেমন, ওই যে কোরআন আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা আছে না, তাহলে মুগলাক হচ্ছে বন্ধ করে দেওয়া আর কি, মুগলাক বলে প্রত্যেক বদ্ধ দরজা থেকে খুলে দিয়ে কিসের চেষ্টায়। তারপরে এসে বলতেছে হুজুর পৃথিবীতে তো অনেক মানুষ আছে, এরা তো চেষ্টা করে কিন্তু দেখা যাচ্ছে এরা সফল হচ্ছে না, কেমন, তখন তিনি এসে বলতেছে সেটা ঠিক আছে, তুমি যেটা বলতেছো সেটাও ঠিক আছে, কিন্তু সেজন্য তিনি বলতেছেন ওয়াহাক্কু খলকিল্লাহি বিল হাম্মি ইমরুউন যু হিম্মাতিন ইউবলা বিআইশিন দাইয়িকিন, ওয়াহাক্কু অধিক হকদার, খলকিল্লাহি আল্লাহর সৃষ্টির মধ্যে, মানে আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে বেশি হকদার, বিল হাম্মি চিন্তিত হওয়ার, পেরেশানি হওয়ার, কষ্ট পাওয়ার অধিক হকদার, ইমরুউন ওই ব্যক্তি, কোন ব্যক্তি, বলে যু হিম্মাতিন যে হিম্মত করে, আশা রাখে, উচ্চ আকাঙ্ক্ষা রাখে, কষ্ট করে, কিন্তু ইউবেলা তাকে পরীক্ষা করা হয়, বি আইসিন দইকিন অভাবগ্রস্ত জীবনের মাধ্যমে, বি আইসিন জীবনযাপন, দইকিন দ্বিগুণ থেকে আর কি, দত ইয়ে কফ দ্বিগুণ সংকীর্ণ, অভাবগ্রস্ত, দুঃখ জরাজীর্ণ অবস্থা, মানে যাকে জরাজীর্ণ জীবনের মাধ্যমে, অভাবগ্রস্ত জীবনের মাধ্যমে, দুঃখ কষ্টওয়ালা জীবনের মাধ্যমে যাকে পরীক্ষা করা হয়, সেই ব্যক্তি পৃথিবীতে পেরেশান হওয়ার অধিক হকদার আল্লাহ সৃষ্টির মধ্যে। তো বলতেছে যে তার মানে কি, লেখক তাইলে আমাদেরকে পেরেশান হওয়ার জন্য কি করতেছেন, হ্যাঁ, মানে উৎসাহিত করতেছেন যে সেই ব্যক্তি অধিক পেরেশান হওয়ার হকদার আল্লাহ সৃষ্টিতে, যে উচ্চ আকাঙ্ক্ষা রাখে, সফল হওয়ার জন্য বেশি আগ্রহী, হিম্মতওয়ালা, কষ্ট করে, কিন্তু তাকে সংকীর্ণ জীবন দ্বারা, অভাবগ্রস্ত জীবন দ্বারা পরীক্ষা করা হয়। তো বলতেছে, তিনি বলতেছেন ওয়ামিনাদ দলিলি বলে এটার দলিল হলো, ওয়ামিনাদ দলিলি মিন মিনা বায়ানিয়া, মানে এটার দলিল কি, আপনি যে কথাটা বলতেছেন সেটার দলিল হলো আর দলিলু আলাল কদাই ওয়া হুকমি, এই পৃথিবীতে যা কিছু হয় এই সব কিছু আল্লাহর কদা, আল্লাহর ফয়সালা, ও হুকুম এবং আল্লাহর হুকুমে হয়ে থাকে। আলাল কদাই মানে এখানে আলা কদাইল্লাহি ওয়া হুকমিল্লাহি, মানে আল্লাহর কজা, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর হুকুমের উপরে হয়ে থাকে সবকিছু। তার প্রমাণ কি, অমিনাদ দলিলি বলে তার প্রমাণ হচ্ছে বুসুল লাবিবি ওয়াতিবু ইশিল আহমাকি, তার দলিল হলো বুসুল লাবিব, লুব্বুন আলবাবুন, লুব্বাতুন লুবাবাতুন সূক্ষ্ম চিন্তার অধিকারী, যার ভিতরে গভীর চিন্তা করার মানে সূক্ষ্ম চিন্তা করার অধিকারী আছে। দেখবে অনেক চিন্তক, ভালো জ্ঞানী, কেমন তারা খুব অভাবের ভিতরে জীবনযাপন করতেছে, একবেলা খায় একবেলা খাইতে পাই না। যেমন বড় বড় কবিরা অভাবের মধ্যে কত কষ্টে জীবনযাপন করতেছে, যেমন বড় বড় সাহিত্যিক, পাণ্ডিত তারা কি করতেছে, অভাবের ভিতরে জীবনযাপন করতেছে। কত বড় বড় আলেম একবেলা খেয়েছে আরেকবেলা খাইতে পারতেছেন অভাবের ভিতরে। তাহলে বুসুল লাবিবি, তাহলে বুসুল মানে আই আল ফাকরু, বুসুন এক বছর, তার বহুবচন হচ্ছে আবওয়াসুন দারিদ্র, মানে তীক্ষ্ণ মেধা সম্পন্ন জ্ঞানী ব্যক্তির দরিদ্র। যদি পৃথিবীতে সবকিছু চেষ্টা দিয়ে হইতো, আল্লাহ তকদিরে ফয়সালার উপর যদি না থাকতো, তাহলে তো এমন হইতো যে জ্ঞানী সে না বেশি টাকা ইনকাম করবে, সে না বেশি মানে ধন কুবের মালিক হবে, হ্যাঁ, সে না বেশি পয়সাওয়ালা হবে, সে না বড় বড় ঘরের মালিক হবে, কারণ তার বুদ্ধিতে মূর্খরা কি করতেছে, চলতেছে। বলতেছে না
বুসুল লাবিবি, সূক্ষ্ম চিন্তার অধিকারী ব্যক্তিবর্গ হচ্ছে দরিদ্র, তাদের দরিদ্রতা। ওয়াতিবু, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন। ঈশি, জীবনযাপন। কিসের? তীব্রত হচ্ছে সুন্দর জীবন, এই সত্য হচ্ছে জীবনযাপন। মানে সুন্দর জীবন কার? আল আহমাকি, অজ্ঞের। যে হুমুক, যে আহমক, মূর্খ, সে জীবনযাপন করতেছে সুখে, আর যে জ্ঞানী সে জীবনযাপন করতেছে দুঃখে। যে আহমক সে জীবনযাপন করতেছে বিশাল 5 তলা বিল্ডিং এর উপর, 10 তলা বিল্ডিং এর উপর, আর জ্ঞানী যে সে তার পিছনে পিছনে ঘুরতেছে অভাবের কারণে, টাকা পয়সা না খেতে পারে ঘুরতেছে। এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। বলে কেন? তার কারণ হলো মার রুজিকাল হেজা হরিমাল গিনা জিদ্দানে ইয়াফতারিকানে আইয়া তাফাররুকিন। বলে লাকিন, তার কারণ হলো মার রুজিকাল হেজা, যাকে জ্ঞান দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, বিচক্ষণতা দেওয়া হয়েছে। হেজা 1 বছর, তার বছর হচ্ছে আহজাউন, এমন বুদ্ধি, জ্ঞান, সূক্ষ্ম চিন্তা, এমন বলে যাকে সূক্ষ্ম চিন্তা করার অধিকার দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, তৌফিক দেওয়া হয়েছে। হরিমা আল গিনা, তাকে দুনিয়াবি সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। গিনা এটা গনিয়ুন, কেমন? ওই যে গনিয়ুন থেকে আগনিয়াউন, গিনা আগনিয়াউন, বহুবচন, সম্পদশালী আর কি। মানে তাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ পৃথিবীতে দুইটাই সম্পদ, গেনা এটাও একটা সম্পদ, হেজা এটা একটা সম্পদ। তো একজনে তো সব পাবে না, সেই জন্য যাকে বিচক্ষণতা দেওয়া হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, তাকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। তো তার মানে কি? তুমি একটা পাবে। তুমি কি এখন সম্পদ চাও না জ্ঞান চাও? তুমি কি এখন এলম চাও নাকি সম্পদ চাও? যদি সম্পদ চাও তাহলে তুমি এখন থেকে কাজে লেগে যাও, পড়াশোনা তোমার দ্বারা হবে না। তুমি টাকা পয়সা খুঁজো, তুমি ধন দৌলত খুঁজো। কিন্তু যদি বলো না জ্ঞান চাই, তাহলে তোমাকে এখন থেকে পড়তে হবে, তোমাকে পড়াশোনায় লেগে থাকতে হবে সারা দিন সারা রাত। কিন্তু এটা সত্য যে তুমি চলে যাবে। ইদা মা তার ইনসানু ইন কথা আমালু, মানুষ যখন মরে যাবে তার সবকিছু বন্ধ হয়ে যাবে। ইল্লা সালাসান, কিন্তু 3টা জিনিস তাই থাকবে। তোর মধ্যে একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এলম যার দ্বারা উপকার লাভ করা যায়। তাহলে তুমি যে এলমকে বাদ দিয়ে টাকা পয়সার পিছনে খুঁজতো, এই টাকা পয়সাটা তো হচ্ছে দুনিয়াবি একটা বিষয়। ঘর বাড়ি ধন দৌলত এগুলো হচ্ছে দুনিয়াবি একটা বিষয়, উখরাবি এটার কোনো ফায়দা নাই। তাহলে উখরাবি ফায়দা হচ্ছে কোথায়? এলমের মধ্যে। এলম এটা এমন এক সম্পদ, এটা দুনিয়ার জন্য ফায়দা, আখিরাতের জন্য ফায়দা। পৃথিবী সব ধনের দিকে মুহতাজ না, কিন্তু পৃথিবী সব জ্ঞানের দিকে মুহতাজ। কেমন? ধনী হচ্ছে ধনের দিকে মুহতাজ, ধন নাই তার কিচ্ছু নাই। যে প্রাসাদটা সে তৈরি করেছে ওটা নাই তার কিচ্ছু নাই। যে বিল্ডিং টাকা ইনকাম করেছে সেগুলো নাই তার কিচ্ছু নাই। কিন্তু জ্ঞান হচ্ছে এমন এক শক্তি, এটা যার কাছে আছে পৃথিবীর সমস্ত জ্ঞানীরা তার কাছে এসে মোকাফিক্কি, তার দরবারে ধর্ণা দিবে তার থেকে জ্ঞান শিখার জন্য। আমরা সাকিব ইকবাল স্বামী ধনীদের কাছে যাচ্ছে না, সাকিব ইকবাল স্বামীর কাছে ধনীরা যাচ্ছে। কেমন? তারপরে ডক্টর ইকবাল ধনীদের কাছে যায় নাই, ডক্টর ইকবালের কাছে ধনীরা আসছে। কবি কাজী নজরুল ধনীদের কাছে গিয়ে বসে থাকে নাই, ধনীরা কবি কাজী নজরুলের কাছে আসছে। তার মানে কি? ধনীরা কবি কাজী নজরুলের মোকাবেক্ষী, কাজী নজরুল ধনীদের মোকাবেক্ষী না। ধনী ছাড়াও কাজী নজরুল চলতে পারবে, কিন্তু কাজী নজরুল ছাড়া ধনীরা চলতে পারবে না। সেই জন্য বলতেছে মান রুজিকাল হোজা হিজা, যাকে বুদ্ধি দেওয়া হয়েছে, হরিমাল গিনা, তাকে ধন থেকে বঞ্চিত করা হয়েছে। কেন? কারণ হলো আল গিনা ওয়াল হিজা, এই দুইটা জিদ্দানে, জিদ্দানে তাসনিয়া, বলে এই দুইটা হচ্ছে বিপরীত। ইয়াফতারিকানে, সবসময় আলাদা রাস্তায় চলে। ইয়াফতারিকানে, আলাদা রাস্তা, বিচ্ছিন্ন রাস্তায় চলে। আইয়া তাফাররুকিন, যে কোনো ভাবে হোক বিচ্ছিন্ন রাস্তায় চলবে। মফুলে মুতলাক, আইয়া মুজাব, তাফাররুকিন মুজাফিলাই, মুজাব মুজাফিলাই মিলে মফুলে মুতলাক। বলে ইয়াফতারিকানে আইয়া তাফাররুকিন, অর্থাৎ এই হেজা এবং গেনা এই দুইটা পরস্পর বিরোধী, এবং এই দুইটা যে কোনো ভাবে সবসময় আলাদা রাস্তায় চলে। এক রাস্তায় এই দুইটা আসে না, এই দুইটা হয় না। এক রাস্তায় যদি হয় সেটা হচ্ছে আল্লাহর দয়া। তারপরে এসে তিনি বলতেছেন ওয়া উনশিত্তু, আমাকে পাঠ করে শোনানো হয়েছে লিগাইরিহি, আরেকজনের কবিতা। সেটা কি? তিনি বলতেছেন কবিতাটা হলো এরকম, বলতেছেন তামান্নাইতা আন তুমসিয়া ফাকিহান মুনাজিরান বিগাইরি আনাইন ফাল জুনুনু ফুনুনুন। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর কথা। এটা এই মুখস্থ করে ফেলেন কেমন এই কথাটা। তামান্নাইতা, হে ছাত্র, তোমরা শিক্ষার্থীরা, তোমরা তামান্নাইতা, কামনা করতেছো, আশা করতেছো। কিসের আশা? আন্তুম সিয়া, তোমরা পরিণত হবে। এখানে আমসা ইউমসি ইমসাউন, ওই যে বাবি ফার গিয়ার আফানে না কেসা,
আমসা, আদহা, যল্লা, বাতা, মা ফাতিয়া, মা ইনফাক্কা আছে না, এই আফআলে নাকিসা। এখানে বমানা সরা, তুমি আশা করতেছ তুমি পরিণত হবে, ফাকিহান একজন ফকি, মুনাজিরান এবং মুনাজির হবে, অথচ কি ছাড়া, বিগয়রি আনাইন চেষ্টা ছাড়া, চেষ্টা ছাড়া তুমি আশা করতেছ তুমি ফকি হবে, মুনাজির হবে। বলে শুনো, ফাল জুনুনু ফুনুনুন, পাগলও বহুত ধরনের আছে। ফাল জুনুনু, জুনুন মানে ওই যে পাগল আর কি। ফাল জুনুনু ফুনুনুন, ফুনুন এটা হচ্ছে ফান্নুনের বহু বচন। ফান্নুন এক বচন, তার বচন ফুনুনুন। ফুনুনুন মানে হচ্ছে বিষয়, মানে পাগলও বিভিন্ন বিষয়ের হয়, বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রকমের হয়। তুমি তো কোনো পর্যায়ে পড়তেছো না, তুমি কিভাবে মনে করতেছো যে চেষ্টা ছাড়া তুমি ফকি হবে, মুনাজির হবে? এটা কোনোদিনও সম্ভব না, চেষ্টা করতে হবে। এটাকে উল্টা করে বলতেন আগের যুগের আলেমরা, আল ফুনুনুল জুনুনু। আমাদেরকে সাইফুল ইসলাম আজহার হুজুর এটা বলতেন, আল ফুনুনুল জুনুনু। ফুনুন মানি জুনুন, ফুনুন মানি জুনুন, ফুনুন মানি জুনুন মানে কি? অর্থাৎ তুমি ফুনুনাতের আলেম হতে চাচ্ছ, তোমাকে জুনুনাত হইতে হবে, তোমাকে পাগল হয়ে যেতে হবে। যে ফোন হাসিল করতে চাচ্ছ, ওই ফোন ছাড়া কিছু বুঝতে পারবে না। তুমি নাহু সরাবে বারুদ হইতে যাচ্ছ, তোমাকে সারাদিন নাহু সরাবে লেগে থাকতে হবে। তুমি ফেকাতে বারুদ হতে যাচ্ছ, পাগলের মতো তুমি ফেকাতে বারুদ লেগে থাকতে হবে। তুমি ভাইরাল হইতে যাচ্ছ, ভাইরাল হওয়ার পেছনে তোমাকে লেগে থাকতে হবে। কিছুক্ষণ ভাইরাল হবো, কিছুক্ষণ বুজুর্গ হবো, কিছুক্ষণ নাহু সরাবে ফাদস্য হবো, কিছুক্ষণ নাহু সরব সারা হবো, এরকম হইলে হবে না। আল ফুনুনু জুনুনু অথবা আল জুনুনু ফুনুনুন, এটাকে উল্টা করে বলিয়েন, আল ফুনুনু জুনুনু। ফুনুন মানে বিষয়, বিষয় মানে হচ্ছে পাগলামি। তোমাকে লেগে থাকতেই হবে, তোমাকে বাঁচার সুযোগ নেই। তখন তিনি এসে বলতেছেন, ওয়ালাইসা ইকতিসাবুল মালি দুনা মুশাক্কাতিন তাহমিলুহা ফাল ইলমু কাইফা ইয়াকুনু। তিনি আর বলতেছেন, বলে ওয়ালাইসা নয়, ইকতিসাবুল মাল সম্পদ অর্জন করা সম্ভব নয়, দুনা মাশাক্কাতিন চেষ্টা ছাড়া, ওই চেষ্টা, তাহমিলু তুমি বহন করো, হা যে চেষ্টাটাকে, মানে তুমি যে চেষ্টা করতেছো একটা সম্পদ অর্জন করার জন্য, সেই চেষ্টা ব্যতীত সম্পদ অর্জন করা সম্ভব নয়। তাহলে ফাল ইলমু, কিভাবে তুমি মনে করতেছো ফাল ইলমু, এলম তো আরো বেশি কষ্টকর একটা বিষয়, কাইফা ইয়াকুনু সেটা হবে, কিভাবে হবে সেটা তোমার? যেখানে দুনিয়াবি সামান্য একটা সম্পদ, সেটা চেষ্টা ছাড়া, যে দিন মজুরে বিদেশের মধ্যে টাকা ইনকাম করে, সন্ধ্যা 6টায় সকালে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, রাতে 10টার সময় এসে আবার রান্না করতেছে, খাইতে খাইতে 12টা বাজতেছে, আবার সকালে 5টায় উঠে কিসের জন্য, রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে যাচ্ছে। বলে সে টাকা ইনকাম করতে টাক ফাড়ি যাচ্ছে, দুনিয়াবি সামান্য একটা সম্পদ যেটা ধ্বংসশীল, সেটা করতে তার কষ্ট হয়ে যাচ্ছে। আর তুমি এমন ব্যক্তি, 5 মিনিট, তাহলে তুমি এমন ব্যক্তি, কিভাবে তুমি আশা করতেছো যে তুমি চেষ্টা ছাড়া এলম হাসিল করবে? এটা কোনোদিন সম্ভব না, এটা পাগলের পাগলামি ছাড়া আর কিচ্ছু না, এটা পাগলের পলাপ ছাড়া। এলম হাসিল করবে, রাত জাগরণ করবে না, এলম হাসিল করবে ঘুরবে, এলম হাসিল করবে আড্ডা মারবে, এলম হাসিল করবে আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখবে, এলম হাসিল করবে বাকি সবকিছু ঠিক থাকবে, দুনিয়ার ব্যক্তিত্ব ভাইরালিটি সব ধরে রাখবে। বলে এটা আল ফুনুনুল, আল জুনুনু ফুনুনুন, পাগলামি বহুত ধরনের আছে, তোমারটা কোন রকমের পাগলামি না। বলছে ওয়ালাইসা ইকতিসাবুল মালি, সম্পদ অর্জন করা সম্ভব নয়, দুনা মুশাক্কাতিন তাহমিলুহা, ওই কষ্ট যেটা তুমি করতেছো সেটা ছাড়া সম্পদ অর্জন করা সম্ভব নয়। তাহলে ফাল ইলমু জ্ঞান, কাইফা কিভাবে, ইয়াকুনু তোমার হবে। ক্বালা আবু তাইয়িব আল মুতানাব্বি, মানে যেমন কবি আরবের একজন আব্বাসী একজন বড় কবি আবু তাইয়িব, ওনার নাম হলো আহমদ ইবনুল হুসাইন আল জৌফি আল কুফি আল কিন্দি। কেমন, ওনার জন্ম হলো 303 হিজরিতে কুফাই, আর কি বলে যে ইন্তেকাল হলো 354 হিজরিতে। কেমন, আব্বাসী একজন কবি ছিলেন আর কি, আবু তাইয়িব আল মুতানাব্বি। ওনার কবিতা অনেক শুনেছো তোমরা, বালাগাতের সময় অনেকগুলো পড়াইছিলাম। তো তিনি বলতেছেন, ওয়ালাম আরাফি উয়ুবিন নাসি আইবান কানুকসিল কাদিরিনা আলা তামামি। ওয়ালাম আরা, তিনি বলছেন আমি দেখিনি, ফি উয়ুবিন নাস, মানুষের দোষের মধ্যে দেখিনি, আইবান কোন দোষ, মানে আমি মানুষের দোষের মধ্যে ওটার অনুরূপ কোন দোষ দেখিনি। কোনটার অনুরূপ? বলে কানাকসিল কাদিরিনা আলা তামাম, আল কাদিরিনা যে সমর্থবান, ক্ষমতা আছে, আলাত তামামি একটা কাজকে পূর্ণ করার, মানে একটা কাজকে পূর্ণ করার যার সামর্থ্য আছে, এটা সত্ত্বেও আর নাকসি সে এই কাজটাকে অপূর্ণ রেখেছে,
সেই ব্যক্তি অপূর্ণ রেখেছে যার কাছে কাজ করার ক্ষমতা আছে। এলম অন্বেষণ করার তোমার এখন ক্ষমতা আছে, তুমি এলম অন্বেষণ না করে তুমি কি করতেছো, ঘুরতেছো, তাহলে তার মানে কি, এটা হচ্ছে তোমার ভিতরে সবচাইতে বড় দোষ। নামাজ পড়ার তোমার শক্তি আছে, তুমি নামাজ না পড়ে ঘুরতেছো, তাহলে এটা হচ্ছে তোমার ভিতরে সবচাইতে বড় দোষ। রোজা রাখার তোমার সামর্থ্য আছে, তুমি রোজা রাখতেছো না, এটা হচ্ছে তোমার ভিতরে সবচাইতে বড় দোষ। তাহলে যার ভিতরে যে কাজটা করার সামর্থ্য আছে সে সেটা না করে তার গাত্তি রাখা, বলে এটার চাইতে বড় কোনো দোষ আমি মানুষের আইবের ভিতরে আর দেখি নাই। ওয়ালাম আর নফি জাহাদ বলো মহাদ মুতাকাল্লিমের সিগা, আমি দেখি নাই রুয়াতুন থেকে আমি অথবা রায়ুন থেকে আমি মনে করি না। ফি উয়ুবিন নাসি, উয়ুবুন আইবুনের বহু বচন, মানুষের দোষগুলোর ভিতরে আছে আইবান এমন কোন দোষ, মানুষের দোষগুলোর ভিতরে এমন কোন দোষ আছে বলে আমি মনে করি না। কোন দোষ? কিসের মতো? কানাকসি অপূর্ণ রাখা, আল কদিরিনা সামর্থ্যবানের অপূর্ণ রাখা, আলাত তামামি পূর্ণ করার, মানে পূর্ণ করার যা সামর্থ্য আছে সে কোনো কাজকে অপূর্ণ রাখা, এর চাইতে দোষ আমার কাছে মানুষের দোষের ভিতরে আমি আর কোনোটাকে মনে করি না। তা তার মানে কি, যার ভিতরে যেটা আছে সে সেটা কাজটা করার জন্য কি করতে হবে? হিম্মত করতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে এসে তিনি আরেকটা কবিতা পাঠ করে শুনিয়েছেন, কিন্তু আমাদের সময় হয়ে গেছে। আজকে যে কবিতাগুলো পড়াইছে এগুলো একটু ভালো করে পড়িয়েন, কেমন? তাইলে এই ইনশাআল্লাহ আজিজ আগামীকালকে আমরা এখান থেকে পড়বো আর কি, ঠিক আছে? ওয়ালা বুদ্দা লি তালিবিল ইলমি মিন সাহারিল লায়ালি, এখান থেকে কালকে পড়বো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।